আমরা মানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কতটা মিল দেখো 99-এ মানে যখন এই কার্গিল ওয়ার চলছে সেই সময় ভারতকে ভয় দেখানোর জন্য আমেরিকার তরফ থেকে প্রেসার ক্রিয়েট করা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, আপনারা সমঝে যান এই রকম প্রেসার। অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি অর্ধেক ভারতবর্ষকে বলিদান দিতে রাজি আছি, কিন্তু কালকে সূর্য পাকিস্তান দেখবে না। এরকম একজন প্রধানমন্ত্রী আজকের দিনে দাঁড়িয়ে তিনি বলছেন যে এরপর যখন কথা হবে এই নিউক্লিয়ার নিয়ে আমি ভয় পাই না, আমার কাছেও নিউক্লিয়ার আছে, স্পষ্ট বার্তা। আমরা সুভাষিস দা প্রধানমন্ত্রীর এই নিউক্লিয়ার প্রসঙ্গে কি বক্তব্য, সেই বক্তব্যটা শুনি, তারপর আসবো বিস্তারিত আলোচনায়। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। একেবারে স্পষ্ট বার্তা, এই নিউক্লিয়ার ফিউক্লিয়ারে আমাদের ভয় দেখাতে আসবেন না। স্বাভাবিকভাবে মানে এটা না বাজারে একটা মানে রটনার মতন রটিয়ে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরগুলো ছড়ানো হচ্ছিল যে বড় নাকি ভয়ঙ্কর একটা কিছু হয়ে যেতে পারে, ডোনাল্ড ট্রাম্প নাকি মোদিকে এটা বুঝিয়েছেন, এই রকম কথা অনেক রকম ভাবে চাউর করে দেওয়ার চেষ্টা হয়েছিল পশ্চিমী বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আজকের এই যে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট করে দিলেন এসব ভয় ঠয় আমাকে দেখাতে আসবেন না। সবথেকে দারুণ একটা স্টেটমেন্ট দেখো, পাকিস্তানের সাথে ডাইরেক্ট লিঙ্কেজ করে দিল, আজকে অন ফেস বলে দিল যে আমরা আতঙ্কবাদ আর পাকিস্তানকে আলাদা দেখবো না, ইটস দ্য সেম স্টেট। আর আরেকটা কথা খুব ভালো মতো বুঝে নিতে হবে, যারা এতদিন ধরে বুঝিয়েছিল যে আমরা নিউক্লিয়ার স্টেট, আমরা দুজনের মধ্যে কোনো কনফ্লিক্ট হলে যেও না, অর্থাৎ ভদ্রতাটা যেন একমাত্র আমাদেরই দায়িত্ব, অন্য হাফে সেই দায়িত্বটা নেই। তারা টেররিজমকে বড় করতে পারে, তারা টেররিজমকে বিভিন্ন রকম ভাবে এন্ডোর্স করতে পারে, আমরা শুধু বেঁচে থাকবো গুলি খাবার অপেক্ষায়, আমরা শুধু বেঁচে থাকবো কোনো একটা অজানা আরডিএক্স ফাটার অপেক্ষায়। ওয়াই সো? আজকে আমাদের হয়ে আমাদের ইলেক্টেড প্রাইম মিনিস্টার সেই প্রশ্নটা করে বুঝিয়ে দিলেন যে উই আর নট হিয়ার টু ডাই বাট টু কিল, উই আর হিয়ার টু কিল আওয়ার কিলার্স, এবং সেটা বুঝিয়ে দিয়ে গেলেন উনি আজকে এখানে দাঁড়িয়ে বলে গেলেন যে ইউ আর এ টেরর স্টেট, পরিষ্কার বুঝিয়ে দিলেন যে তুমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছো ইউ আর নট সেপারেট ফ্রম এ টেররিস্ট অর্গানাইজেশন। টেরর স্টেট, টেরর অর্গানাইজেশনস গুলো যেটা করে, তুমি অ্যাজ এ কান্ট্রি একই জিনিস করে যাচ্ছ দিনের পর দিন, তাই তোমাদেরকে আলাদা দেখবো না। পয়েন্ট 2 ক্ল্যারিফাইড ভাবে বলে দিল, ওই একই তুমি শেয়ালের বাচ্চা দেখিও না, ওই ইয়ে থেকে বার করে করে, ঝুলি থেকে বার করে করে যে আছে 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 দেখিও না। তুমি নিউক্লিয়ার পাওয়ার হতে পারো, উই আর মোর রিসাউন্ডিং নিউক্লিয়ার পাওয়ার দ্যান ইউ। তুমি নিউক্লিয়ার পাওয়ার দেখিয়ে আমাকে ভয় দেখিও না। যদি আমাকে তোমাকে অ্যাটাক করতে হয়, নিউক্লিয়ার পাওয়ার তোমার হাতে থাকবে, কিন্তু তুমি মারা যাবে, ট্রিগার করতে পারবে, ঠিক যেরকম এই অপারেশন সিন্দুরে আমরা দেখলাম। আর আরো একটা বিষয়, ভারত হচ্ছে এরকম প্রথম একটা দেশ, পাশাপাশি দুটো নিউক্লিয়ার শক্তিধর দেশ, একটি নিউক্লিয়ার শক্তিধর দেশ আর একটি নিউক্লিয়ার শক্তিধর দেশের টেরিটরির মধ্যে অ্যাটাক করে, টার্গেট সেট করে, সেখানে অ্যাটাক করে তারপর চলে এলো। পৃথিবীর ইতিহাসে এরকম কোনোদিনও হয়নি। কোনো নিউক্লিয়ার স্টেট অন্য কোনো নিউক্লিয়ার স্টেটকে এইরকম ভাবে অ্যাটাক করেছে, এইরকম ভাবে তাকে নাস্তানাবুদ করে দিয়েছে, এরকম কিন্তু পৃথিবীর ইতিহাসে হয়নি। সুভাষিস দা, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পাকিস্তানকে যতটা না বার্তা, ততটা তার থেকেও বেশি বার্তা কিন্তু চীন এবং আমেরিকাকেও। এক্ষেত্রে আমেরিকার কথা অনেক বেশি করে আসে, তার কারণ আমেরিকা রিসেন্ট এই সময়ের মধ্যে যে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য রেখেছেন, যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেটা একই সঙ্গে দেখো এই যে পাকিস্তানকে এই রকম একটা অবস্থায়, ভারত তো বারবার ইউনাইটেড নেশনসে বলেছে যে পাকিস্তানকে অর্থ সাহায্য মানে টেররকে সাহায্য করা, জঙ্গিবাদকে সাহায্য করা। তো সেই অবস্থায় আইএমএফ 20,000 কোটি টাকার লোন স্যাংশন করলো, এবং দেখা যাচ্ছে যে এই টাকাটা আমেরিকা চাইলে তো পারতো ভেটো পাওয়ার ইউজ করে এটাকে বন্ধ করে দিতে, আমেরিকা সেটা করলো না। তার মানে প্রচ্ছন্ন মদত আমেরিকারও রয়েছে। অফকোর্স রয়েছে, অফকোর্স রয়েছে।
আর দিনের পর দিন এটা কি বোঝাতে চায় যে তোমরা যা বলবে তাই অনুযায়ী বিশ্ব চলবে নাকি? ইন্ডিয়া হ্যাজ ইজ ওন স্ট্যান্ড, ইন্ডিয়ার মতো স্ট্যান্ড নিয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়া যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা তোমাকে ভিতর থেকে কাঁপিয়েছে, স্বীকার করো, স্বীকার করো দাঁড়িয়ে আজকে তোমাকে ভিতর থেকে কাঁপিয়েছে। তুমি যা বলবে সেই অনুযায়ী নেপাল, ভুটান, বাংলাদেশ চলতে পারে, ইন্ডিয়া চলবে না। পৃথিবীর সব থেকে বড় ডেমোক্রেসিকে তুমি থ্রেট দেবে না দিনের পর দিন। নেক্সট থিং ইউ শুড নো, সায়েন্সে তোমরা যে অগ্রগতির গল্প দাও সেই অগ্রগতিতে ভারতীয়দের বিশাল একটা কন্ট্রিবিউশন আছে। আজকের ডেটে দাঁড়িয়ে এসছে ভারতও সায়েন্সে পিছিয়ে নেই। ভারত যে সায়েন্টিফিক ওয়ারফেয়ার বা ভারত যে সায়েন্টিফিক ওয়ারফেয়ারের নিদর্শন ঘটিয়েছে গত 10 দিন 15 দিন ধরে, সেই সায়েন্টিফিক নিদর্শনটাকে আমেরিকাও ভয় পেয়েছে। বিকজ আমেরিকাও বুঝতে পেরেছে ভারত ইজ নট ইন এ কম্প্রোমাইজিং স্টেট অফ প্রেজেন্স। ভারত বসে থাকার জন্য নেই, ভারত উত্তর দিচ্ছে, উঠতে বসতে উত্তর দিচ্ছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে পাকিস্তান হাস্যকর প্রেস কনফারেন্স গুলো করে করে বলছিল না কিছু হয়নি, কিছু হয়নি। আমেরিকা যদি জানে কিছু হয়নি তাহলে আমেরিকা কেন তড়িঘড়ি ইন্টারভিন করতে গেল? আমেরিকা কেন তড়িঘড়ি প্রেস কনফারেন্স করে নিজের থেকে বারবার করে বলছে যে সিজফায়ার সিজফায়ার? কারণ আমেরিকা জানে পাকিস্তানের সাথে যে ব্যবসাটা হচ্ছে সেই এই রিটালিয়েশন চললে দুদিনের মধ্যে ওই ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ পাকিস্তান বলে কোনো বস্তুই থাকবে না। একদম। এবং এই জায়গা থেকে আমেরিকার ভয়ের কারণ আমি এই কারণে বলছি, দেখো পাকিস্তানকে আমি ভারতের সঙ্গে প্রতিযোগিতামূলক বাজার বা কোনো রকম সমতুল্য কোনো জায়গাতেই আমি রাখছি না, কিন্তু আমেরিকা কিন্তু ভারতকে সেই জায়গায় রাখছে। আজকে এই সফল অপারেশনের পর, এই রকম একটা বড় অপারেশনের পর ব্রহ্মসের ভারতের যে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই যে ব্রহ্মস, এই ব্রহ্মস মিসাইলের জয় জয়কার বিভিন্ন দেশে। 17টা দেশ এখনো পর্যন্ত এই ব্রহ্মস মিসাইলের অর্ডার দিয়েছে। অর্থাৎ প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত রপ্তানিকারী একটি দেশ হিসেবে সামনে উঠে আসছে, যেই জায়গাটা এতদিন পর্যন্ত এই রাশিয়া, আমেরিকা, এই সমস্ত বড় শক্তিধর দেশগুলো, ইউরোপের বিভিন্ন দেশগুলোর কাছে ছিল, সেই জায়গায় কিন্তু ভারত টেক্কা দিচ্ছে। দেখো একটা কথা পরিষ্কার বোঝার যে সময় এসে গিয়েছে, সেটা হলো আর্মস ট্রেড। সেটার জন্য 3টে ভাগ দরকার পড়ে। একটা হচ্ছে যারা কিনবে, একটা হচ্ছে যারা বিক্রি করবে, আর তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে একটা যারা এই গোটা ব্যাপারটা ব্রোকারি করবে, যাকে আমরা বাংলা ভাষায় দালাল বলি, দালালি করবে। এই ব্রোকারেজ নিয়ে কাজ করার জন্য বিখ্যাত যে দেশগুলো, তাদের মধ্যে একজন হচ্ছে টার্কি, আর আরো যে বিখ্যাত দেশগুলো আছে তারা অধিকাংশই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার। এরা সবাই চায় প্রতিটা দেশ ব্ল্যাক মার্কেট অফ আর্মস, আর প্রতিটা দেশ স্ক্র্যাপড আর্মস, যেটা সব থেকে নকল ব্যবসা, সব থেকে খারাপ ব্যবসা, নিচু ব্যবসা, সেই ব্যবসার অংশ হিসাবে ভারতবর্ষ থাকুক। এবং ভারতবর্ষ দিনের পর দিন যেভাবে নিজেদের আর্মস তৈরি করছে, দিনের পর দিন যেভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজেদের ডিফেন্স সিস্টেমটাকে সাজাচ্ছে, সেটা এই ব্যবসাটাকে আঘাত করছে। কারণ এই যে খারাপ ব্যবসায়ীরা, এরা ভারতবর্ষকে এসে কাস্টমার নিতে পারছে না, তাই জন্য দিনের পর দিন ভারতবর্ষের ভিতরে ইনসার্জেন্সি তৈরি করার চেষ্টা করছে, যাতে তারা এই আর্মস গুলো কেনে এবং আমাদের প্রতিবেশীদের ব্যবহার করার চেষ্টা করে। এই যে ওয়েপন নিয়ে, দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন অস্ত্র, সমরাস্ত্র নিয়ে কি বলেছেন প্রধানমন্ত্রী, শোনাবো আপনাদের। इस ऑपरेशन के दौरान हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई। आज दुनिया देख रही है